লিজা আবারও মুচকি হেসে বলল, আজ কিন্তু দুজনেরই ক্লাস আছে, এবার উঠতে হবে। অনিচ্ছা সত্ত্বেও তুষার উঠে পড়ল। নাস্তা শেষ করে দুজন একসাথে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তাদের দিনের শুরুটা ছিল একেবারেই স্বাভাবিক, কিন্তু দিনের শেষে কি অপেক্ষা করছিল তা তখনও কেউ জানতো না। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তুষার চলে গেল নিজের বিভাগে, আর লিজা হাঁটতে লাগলো নিজের ক্লাসের দিকে। ঠিক তখনই করিডোরে দেখা হয়ে গেল রিয়ার সঙ্গে। রিয়া হেসে বলল, কিরে, নতুন বাসায় গিয়ে আমাদের ভুলেই গেলি নাকি? লিজা হেসে বিষয়টা এড়িয়ে যেতে চাইল, কিন্তু রিয়া আজ অন্যরকম। সে লিজাকে একটু আড়ালে নিয়ে গিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, তুই কি সত্যিই তুষারের সঙ্গে স্বামী স্ত্রীর মতন থাকছিস? প্রশ্নটা শুনে লিজা থমকে গেল। সে দ্রুত বলল, না না, আমরা শুধু একসাথে থাকি, এর বেশি কিছু না। রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে তোর গলায় ওই দাগটা কি?